মধ্যে করতো। একটি মনির ব্যবস্থা রাস্তা দেয়। তো আমার দাদা প্রায় আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলো দূরে। তো দাদা ছিল? চাচাতো ভাই ছিল। তো ওনাকে নিয়ে রমজান মাসে দাওয়াত খেতে যায়। তো ওনার একটু বয়স বড় হয়ে গেছে, উনি গেছেন। তখন আমি ছোট তখন আমাকে নিয়ে শুরু করছি। তখন আমি নিয়মিত দাওয়াত খাচ্ছি, এই বাড়ি সেই বাড়ি এই বাড়ি। তো একদিন একটু বড় মোটামুটি ধনী বাড়ি, তো আমাকে দাওয়াত দিচ্ছে, ওই খাড়ের মতো সবাইকে দিচ্ছে খাইতে। তো ওখানে জায়গা নাই। তো দাদা সবসময় আমাকে কাছে নিয়ে বসে, না আমার নাতি আমার কাছে থাকবে। তো ওনারা কি করছে, জোর করে আমাকে নিচে নামাই দিচ্ছে। তো আমি তো বলছি না, আমি নিচে বলবো না, দাদার সাথে বলবো। তো ওনারা বলতেছে যে দাদার সাথে বসা যাবে না, আমার লোক বেশি, মুরব্বীরা বসে তুমি নিচে বসো। তখন দাদা তো হতে হয়েছে, এবার আমার খবর আছে, যে তোর নিচে বসাইছে, এবার খবর আছে। তো নিচে বসছি, দাদা ওইখান থেকে কি করতেছে, দাদা ধরো 2 টুকরা নেও, বা না হুজুর আমরা দিতেছি, উনি আমার তেলের টুকরা এই রাতের বেলা প্রায় 2 কিলো দূরে যাবো, তো আমরা শেষ করবে। পরে দাদা ওখান থেকে বলতেছে, নাতি তোরা কলিতে নাও। তো ওখানে না বলে দাদা না, হুজুর আপনি জানেন আমার টাকার প্লেটে ভরে দিচ্ছে না, আমার প্লেটে নাই, আমি আগে খালি বাইরে গেছি সারা ঘুরে ধরে বানাম আমি। তো আপনার বয়স কত তখন? তখন তো ছোট, 8-9 বছর 10 বছর এরকম মনে নাই আনুমানিক। ছোট বয়সে দাওয়াত খাওয়া শেষ, তখন দিচ্ছে 10 টাকা মাত্র দাদা। বেরোর সাথে সাথে মাকে মোবাইল টাকা ধরছি, দাদা টাকা দাও, দিব তোমার দিন। আমি বলি না দাও, খাওয়া তো ভালো হয় না। আমি দিতে তোমার দিতে দেয় নাই। পরে নিয়ে আসছে, আসার পরে আমি লাইট দিয়ে আসতে বলতে আসো আসো আসো। তো অনেক দূরে এসে পড়ছে আমার বাড়ির কাছে। তারপর ওই একটা পুকুর পাড় আছে, তো ওই দিকটা একদিন তো পার হয়ে যাইতে হয় ওই পার। তখন আমি দাদার বলতে, এই যে দাদা রাস্তা কি দিয়ে চলে আসো। তখন দাদা আসতেছে সোজা, আমি লাইটটা দিতে অফ করে পুকুরে পড়ার পর আমি দৌড় দেখি দাদা তাই আমি আবার দাদি শুয়ে রয়েছে, তাহলে সাইডে ঢুকে পড়ছি, কম হয়ে গেছে।